ধর্ম বা গড মানুষের জীবনে খুবই গুরুত্বপূর্ণ জিনিস। অর্থাৎ ধর্ম বা ধর্মগ্রন্থ এমনই জিনিস প্রত্যেকটি সভ্যতার কালচার, সোসাইটি, পলিটিক্স, পরিবার, মানুষের প্রাত্যহিক লেনদেন সমস্ত কিছুকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রভাবিত, পরিচালিত এবং নিয়ন্ত্রণ করে। তাই ধর্মগ্রন্থ বা ধর্ম বা গড সম্পর্কে কিন্তু গভীরভাবে জানতে হবে। না জানলেই আপনি কিন্তু ফেঁসে যাবেন বিভিন্ন গোঁড়ামিতে, মৌলবাদে, কট্টরপন্থায়, আপনি বিভিন্ন রাজনীতিতে ফেঁসে যাবেন, ঈর্ষা, ঘৃণা, সাম্প্রদায়িক অস্থিরতায় ফেঁসে যাবেন। তো ধর্মগ্রন্থের যে গড আছে সেই গড কিন্তু আবেগপ্রবণ, প্রতিহিংসা পরায়ণ, সহানুভূতিশীল, পাপ পুণ্যের হিসাব করেন, তার উপরে ভিত্তি করে মানুষকে স্বর্গে বা নরকে বা অন্য কোথাও পাঠান। এমন গডের কিন্তু অস্তিত্বে স্যার আইনস্টাইন বিশ্বাস করতেন না। হাজারো দার্শনিক আছে, বিখ্যাত বিখ্যাত কালজয়ী বিরল বিরল দার্শনিক, তারা এমন গডে বিশ্বাস করতেন না। বিজ্ঞানী আছেন হাজার হাজার, তাদের চেয়ে কি আপনি বেশি জানবেন? হয়তো জানতে পারেন যদি সেরকম আপনার গবেষণা, ধ্যান, মনন, পরিশ্রম থাকে। কিন্তু তাদের কথা আপনাকে পড়তে হবে, জানতে হবে, তারপরে নিজের জগৎ আবিষ্কার করতে হবে। ধর্মগ্রন্থের গড, যে গড প্রার্থনা বা পুজো বা ডাকলে পাওয়া যায়, এমন গড নেই। এটা মানুষ বুঝতেই চাইছে না। কিসের জন্য? কারণ তার জ্ঞান, উপলব্ধি, অন্বেষণ, গবেষণা খুব সীমিত, খুবই সীমিত, বাহ্যিক। কিন্তু গড আছে, কিন্তু সেটা রিলিজিয়াস নয়, সেটা হচ্ছে ন্যাচারাল, প্রাকৃতিক গড আছে, ফিলোজফিক্যাল গড আছে, দার্শনিক গড আছে, সায়েন্টিফিক গড আছে, রেশনাল গড আছে, যৌক্তিক গড আছে। এই গডগুলো আবেগপ্রবণ নয়। যে জগতের কথা বললাম সেই গডগুলো তীর্থস্থান চায় না, ধর্মীয় পীঠস্থান চায় না, ধর্মীয় রীতিনীতি, রেওয়াজ এগুলো চায় না। তার জন্য মাত্র 1% মানুষ এই জগতে আসতে পারে যারা প্রকৃতই গডকে বুঝতে পারে, যে গড আর এই জগতের সম্পর্ক কি আমাদের সাথে। তাই দার্শনিক যদি আমরা না হই, অর্থাৎ দর্শন মনস্ক, বিজ্ঞান মনস্ক, তাহলে কিন্তু আমরা পশুদের মতো অজ্ঞ থেকে যাব। আমরা ধর্মগ্রন্থের পর ধর্মগ্রন্থ যতই গোটা সারা বিশ্বের ধর্মগ্রন্থ মুখস্থ করে নিই না কেন, আমি বুঝতে পারবো না আসল জিনিস। আসল জিনিস আছে দর্শনে, বিজ্ঞানে, মিস্টিসিজমে, ডেইজমে আসল জিনিস আছে। তাই গড অবশ্যই আছে, দের ইজ এ কজালিটি, কার্যকারণ সম্পর্ক, এবং এই জগৎ পূর্ব নির্ধারিত। কিন্তু গড আপনার সেন্টিমেন্ট কেন এত? গড নিয়ে, আপনার ধর্ম নিয়ে, গডের প্রফেট, মেসেঞ্জার দের নিন্দা হচ্ছে, তো আপনি পুড়িয়ে দিচ্ছেন, জ্বালিয়ে দিচ্ছেন। কারা এরা? এরা হচ্ছে হোমোসেপিয়েন্স হতে পারে, তাদের বিজ্ঞানসম্মত নাম হোমোসেপিয়েন্স হতে পারে, কিন্তু তারা মানুষ নন, অবশ্যই মানুষ নন। তারা অন্য কোনো প্রজাতির প্রাণী হতে পারে, জীবজন্তু হতে পারে। মানুষ তো যুক্তিবাদী, মানুষ তো বুদ্ধিমান, মানুষ তো হিসেবি, মানুষ তো চেতনা সম্পন্ন একটি জীব। তাই যদি গড ব্যাপার, পুরো ব্যাপারটা বুঝতে চান, তাহলে ধর্মগ্রন্থ অবশ্যই আপনাকে পড়তে হবে। কিন্তু ধর্মগ্রন্থে কিছু দর্শন অবশ্যই আছে, বিজ্ঞানও আছে, তার সঙ্গে রূপকথা আছে, গল্প আছে, কাহিনী আছে, ইতিহাস আছে, নানান উপাদান দিয়ে ধর্মগ্রন্থ তৈরি হয়। কিন্তু ধর্মগ্রন্থে গড নেই। অর্থাৎ ধর্মগ্রন্থের যে গড বলা হচ্ছে, সেই গডে কিন্তু রাজা রামমোহন রায় বিশ্বাস করতেন না, সেই গডে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বাস করতেন না, সেই গডে স্বামী বিবেকানন্দ বিশ্বাস করতেন না, সেই গডে শ্রী অরবিন্দ বিশ্বাস করতেন না, সেই গডে দার্শনিক স্পিনোজা, ইমানুয়েল কান্ট, অ্যারিস্টটল, প্লেটো, সক্রেটিসরা বিশ্বাস করতেন না। গড জিনিসটাকে আবিষ্কার করার জিনিস, মানার জিনিস না, সেন্টিমেন্ট। অর্থাৎ আমার যে ঋষিকে কে গালি দিল বা আমার ধর্মীয় প্রতিষ্ঠাকে কে অসম্মান করলো, তাতে আমি অনুভব করব কেন যে আমার 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 আপনার নাকি সেই ঋষি? আপনার কাকা জ্যাঠা হন নাকি?
আপনার রক্তের সম্পর্ক না, কে আপনার সাথে কি সম্পর্ক আপনার? আপনি ভেবে নিয়েছেন যে আমার, এটা নিজের মতো করে বানিয়ে নিয়েছেন, যে সেন্টিমেন্টাল হয়ে যাচ্ছেন, ইমোশনাল হয়ে যাচ্ছেন, এক্সাইটেড হয়ে যাচ্ছেন। আপনি নিজেই সেই ঋষি হতে পারবেন, সেই প্রফেট, মেসেঞ্জার, দার্শনিক, দ্রষ্টা আপনি নিজেই হতে পারবেন যখন আপনি এই দার্শনিক, বৈজ্ঞানিক এবং অতীন্দ্রিয় জগতে বিচরণ করবেন, পড়াশোনা করবেন, প্রচুর অন্বেষণ করবেন, গবেষণা করবেন, ধ্যান করবেন, মনন করবেন। তখন দেখবেন যে আপনি নিজেই অন অফ দেম হয়ে গেছেন, তাদের মধ্যে একজন। এটা বিবেকানন্দও বলেছে যে সেজ বা ঋষি বা প্রফেট সবাই হতে পারবে যদি আপনি সেই জগতে ততটা গভীরে পৌঁছাতে পারেন। আর ধর্মীয় আবেগ কাদের কাজ করে? যারা কন্ডিশনড, যারা প্রোগ্রাম করা হয়েছে, ছোট থেকে ইন্ডক্ট্রিনেট করা হয়েছে, তাদেরকে ছোট থেকে ট্রেনিং দেওয়া হয়েছে, অর্থাৎ ধর্মীয় সেন্টিমেন্টের ট্রেনিং দেওয়া হয়েছে। তাদের ইমোশন, যেটা তোমার জাত, এটা তোমার কমিউনিটি, এটা তোমার গুরু, এটা তোমার সেজ, এটা তোমার ঋষি, এটা তোমার মেসেঞ্জার, এটা তোমার প্রফেট। এগুলো ছোট থেকে এত সেন্টিমেন্ট এবং ইমোশন এদের মধ্যে প্রবেশ করানো হয়েছে যে এরা প্যাভলভ এর যে গবেষণা, কন্ডিশনিং থিওরি, তার মতো হয়ে গেছে দশা এদের। এখান থেকে বেরোতে না পারলে আপনি মানুষ কোনোদিন হতে পারবেন না। আপনি হতে পারেন বিভিন্ন ধর্মের অনুগামীর নাম দিয়ে দিতে পারেন XYZ, কিন্তু মানুষ জিনিসটা হচ্ছে আলাদা জিনিস। মানুষ কি? মানুষ হচ্ছে একটি অসীম চেতনা সম্পূর্ণ জীব, যে প্রচুর যুক্তিবাদী, প্রচণ্ড চিন্তাশীল সে, এবং সে সমস্ত মতবাদ, যত গোড়ামি, মৌলবাদ, যত বদ্ধ বিশ্বাস ধারণা আছে, সমস্ত কিছুকে জয় করে সে তার প্রাকৃতিক সহজাত অবস্থা ফিরে পেয়েছে। সেই হচ্ছে প্রকৃত মানুষ। আর বাকি সব হচ্ছে মানুষ হওয়ার চেষ্টা করছে। দেখা যাক কবে মানুষ হবে। থ্যাংক ইউ।